नमस्कार आमी सुकान्त शास्त्री आमार यूट्यूब चैनल सुकान्त साहेर पक्ष थेके सकलके जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय ज्येष्ठ पूर्णिमा 2024 पाँच राशिर जीवने आनছে चूड़ान्त सफलता आर्थिक समृद्धि स्वयं मा लक्ष्मीर आशीर्वादे जीवने आसबे अर्थेर बृष्टि। हाँ ठीकই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি আগত জ্যৈষ্ঠ পূর্ণিমাতে যে পাঁচ রাশির জীবনে আসবে সমৃদ্ধি, সে পাঁচ রাশি পাবে স্বয়ং মা লক্ষ্মীর কৃপা। সে পাঁচ রাশি তাদের জীবনে আর্থিক সমৃদ্ধিতে বিরাট সাফল্য পাবে, তাদের নাম আমি এই ভিডিওয় জানাবো। তবে তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। জ্যৈষ্ঠ পূর্ণিমা বছরের অন্যতম শ্রেষ্ঠ পূর্ণিমা, কারণ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই পূর্ণিমাতে স্বয়ং মা লক্ষ্মী পূজিত হন। কারণ এই দিনই হচ্ছে সেই দিন যেদিন মা লক্ষ্মী আপনার বাড়িতে বিরাজমান হন, এবং এই দিনে যদি আপনি বিশেষভাবে মাতৃ আরাধনা করতে পারেন, জীবনে আপনার সমৃদ্ধি আসবেই আসবে। আসুন দেখে নিই বর্তমান বছরে অর্থাৎ এই জ্যৈষ্ঠ পূর্ণিমা, যা বছরের মধ্যে অন্যতম পবিত্র পূর্ণিমা, কবে কখন পড়েছে। জ্যৈষ্ঠ পূর্ণিমা বর্তমান বছরে পড়েছে। শুক্লপক্ষের পূর্ণিমা তিথি শুরু হবে 21শে জুন সকাল 7টা31 এবং শেষ হবে 22শে জুন শনিবার সকাল 6টা37। উদয় তিথি অনুসারে যেহেতু পূর্ণিমা তিথি পালিত হয়, তাই 22শে জুনই পূর্ণিমা তিথি পালিত হবে। তবে অনেকে 21শে জুনও আপনি পূর্ণিমা পালন করতে পারেন, কারণ 21শে জুন সকাল 7টা31 পূর্ণিমা শুরু হয়ে যাচ্ছে। এই পূর্ণিমা অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের এই যে পূর্ণিমা বছরের অন্যতম পবিত্র পূর্ণিমা, কারণ এই পূর্ণিমাতে আপনি যদি স্বাস্থ্যবাসে আপনি যদি মা গঙ্গার বুকে স্নান করতে পারেন, আপনি যদি নিষ্ঠা করে মা লক্ষ্মীর পূজা অর্চনা করতে পারেন, আপনি একাধিক গ্রহ দোষ হতে মুক্তি পাবেন, আপনার জীবনে সমৃদ্ধি আসতে বাধ্য, আর আপনি জীবনকে উপভোগ করবেন সম্পূর্ণ এক নতুন রূপে। প্রথম যে রাশিটির নাম বলবো, যে রাশিটি এই শুভ জ্যৈষ্ঠ পূর্ণিমাতেই বিরাট সমৃদ্ধি লক্ষ্য করবে, যাদের জীবনে অবশ্যই আসবে সমৃদ্ধিময় একটা নতুন রূপ, অর্থাৎ শুক্রবার 21শে জুন এবং শনিবার 22শে জুন যে রাশি জীবনে সমৃদ্ধি আসতে বাধ্য, সেই রাশিটির নাম হচ্ছে অবশ্যই তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন, এই জ্যৈষ্ঠ পূর্ণিমা আপনার জীবনে বয়ে আনবে বিরাট সমৃদ্ধি। দীর্ঘদিন বাদে জীবনে সুখ, জীবনে শান্তি, জীবনে সমৃদ্ধি আপনার মনের মধ্যে আসবে, আপনার গৃহের মধ্যে আসবে। আপনি পাবেন স্বয়ং মা লক্ষ্মীর কৃপা, স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ, আর মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনের প্রত্যেকটা দিক খুলে যাবে, আর আপনি জীবনকে উপভোগ করবেন সম্পূর্ণ অন্য রূপে। আপনি যদি আমার বলা পাঁচ রাশির মধ্যে প্রথম রাশি তুলা রাশি হন, আপনি অবশ্যই শুক্রবার 21শে জুন জ্যৈষ্ঠ পূর্ণিমা বা 22শে জুন শনিবার জ্যৈষ্ঠ পূর্ণিমাতে মাতৃকৃপা পাওয়ার উদ্দেশ্যে মা লক্ষ্মীর পূজা করতেই পারেন, বা বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দিতেই পারেন, বা সত্যনারায়ণের ব্রত পাঠ করতেই পারেন। এতে আপনার জীবনের যাবতীয় কষ্টের নির্মূল হবে, আসবে সুখ, আসবে সমৃদ্ধি, আসবে শান্তি। তুলা রাশির পরে দ্বিতীয় যে রাশিটি আগত জ্যৈষ্ঠ পূর্ণিমাতে বিরাট সুখের মুখ দেখবে, এদের জীবনকে একটা নতুনত্ব দান করবে, সেই রাশিটি হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশি হন, আগত জ্যৈষ্ঠ পূর্ণিমা আপনার জীবনের ক্ষেত্রে সমৃদ্ধির পূর্ণিমা, আপনার জীবনের ক্ষেত্রে উন্নতির পূর্ণিমা। আপনি এই পূর্ণিমাতে একাধিক সূত্র থেকে যেমন আয়ের সুযোগ পাবেন, তেমনি আপনার জীবনে যাবতীয় দুঃখ কষ্টের নির্মূল হবে। এই জ্যৈষ্ঠ পূর্ণিমা আপনাকে প্রদান করবে সার্বিক উন্নতি, সার্বিক সুখ, আর আপনি জীবনে উপভোগ করবেন নতুনত্বের সন্ধানে।
সুতরাং দুটি যে রাশির নাম বললাম, তুলা রাশি এবং মকর রাশি, আগত জ্যৈষ্ঠ পূর্ণিমাতে আপনারা পাবেন বিরাট বিরাট সমৃদ্ধির সুযোগ। তৃতীয় যে রাশিটির নাম নেব সেই রাশিটি হচ্ছে অবশ্যই মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি হন, আপনার জীবনেও আসবে সমৃদ্ধি, আপনার জীবনেও আসবে সুযোগ, আপনি জীবনকে উপভোগ করবেন নতুনত্ব রূপে, আপনি জীবনের প্রত্যেকটা দিক আপনার সামনে আসবে সমৃদ্ধিময় হয়ে, আর জীবন আপনার সামনে অবশ্যই একটা বিশেষ উন্মুখভাবে আসবে যা সত্যিই অবিশ্বাস্য। কেননা আগত জ্যৈষ্ঠ পূর্ণিমা আপনার পথের সন্ধান দেখাবে, পথের দিশা দেখাবে, আপনাকে নির্দিষ্ট উন্নতির পথও চেনাবে, আর আপনি উন্নতির সর্বোচ্চ চূড়ায় পৌঁছাবেন। আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন, আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন, আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন। চতুর্থ রাশিটি অবশ্যই সিংহ রাশি। আগত জ্যৈষ্ঠ পূর্ণিমা আপনার জীবনেও সম্পদে ভরপুর পূর্ণিমা হবে। স্বয়ং মা লক্ষ্মীর কৃপা আপনি নিশ্চিত পাবেন। আর মা লক্ষ্মীর মন্ত্র শ্রীং 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 কমলে কমলায় প্রসিদ প্রসিদ শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী নামা, এই মন্ত্র জপ করতে ভুলবেন না। শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলায় প্রসিদ প্রসিদ শ্রীং হ্রিং শ্রীং মা মহালক্ষ্মী নামা, এই মহামন্ত্র পাঠ করতে ভুলবেন না। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, আপনার জীবনে পাবেন আপনি স্বয়ং মা লক্ষ্মীর কৃপা, মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে যে কোনো ধরনের কাজ নিশ্চিত হবেই হবে। সুতরাং যে রাশিগুলির নাম আমি নিলাম সেই রাশিগুলি তুলা রাশি, মকর রাশি, মিথুন রাশি, আপনাদের জীবনে সমৃদ্ধি, এবং সিংহ রাশি আপনি পাবেন মা লক্ষ্মীর আশীর্বাদ। আর পঞ্চম রাশিটি অবশ্যই বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জীবনও আসছে জ্যৈষ্ঠ পূর্ণিমাতে বিরাট সমৃদ্ধির সুযোগ। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন, এই জ্যৈষ্ঠ পূর্ণিমাতে আপনার যাবতীয় দেনার পরিশোধ হবে, আপনি যাবতীয় উন্নতির সর্বোচ্চ চূড়ায় থাকবেন, আপনার জীবনে আসবে সৌভাগ্যের নতুন সকাল। সুতরাং আজকের এই ভিডিওয়ে আগত জ্যৈষ্ঠ পূর্ণিমা বা জ্যৈষ্ঠ পূর্ণিমা যা অনুষ্ঠিত হবে 21শে জুন ও 22শে জুন, আপনার জীবনে যে 5 রাশির নাম জানালাম তাদের জীবনে এই পূর্ণিমা আশীর্বাদ হয়ে আসছে। এই পূর্ণিমা থেকে তাদের জীবনে আসবে নতুন গুরুত্বপূর্ণ উন্নতি যোগ। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে 5 রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু যা, ভিডিও শেষ করুন। নমস্কার, ধন্যবাদ।